ভিডিওতে বিশেষ করে রসুলের বিষয়ে আলোচনা হবে। রসুলকে যেভাবে মালেকুল মউতের জায়গায়, অর্থাৎ যেটাকে আজরাইল বলছে, আজরাইল এই কথাটা তো কোরআনে কোথাও লেখা নেই, তবুও বলছি মালেকুল মউতের জায়গায় রেখে দিয়েছে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সম্মানীয় লেখকবৃন্দ, যেটাকে বলা হয় কিরামুন কাতিমিন, সেই জায়গাতেও রেখে দিয়েছে। আবার কোনো জায়গায় বলছে যে সংবাদবাহী, অর্থাৎ বার্তাবাহক, আল্লাহর প্রজ্ঞাটাকে বহন করে নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেয়। আমি মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে বলেছিলাম সংক্ষেপে, এটাতে একটু খোলাসা করার চেষ্টা করছি। 6 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আছে রুসুলুনা। এখানে রুসুলুনাকে মালেকুল মউতের জায়গায় নিয়ে চলে গেছে। সেখানে কি বলছে যে অবশেষে যখন তোমাদের কারো কাছে মৃত্যু আসে, আমার প্রেরিত দূতগণ তার মৃত্যু ঘটায়। তার মানে এখানে রসুলকে মালেকুল মউতের জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতটা দেখবেন, সেখানে রসুলের জায়গায় রসুলই আছে, যে সেখানে কী লেখা আছে যে আমাদের রসুলগণ অথবা আমাদের পয়গম্বর। আবার ওই রকমই সেম 7 নম্বর সূরার 37 নম্বর আয়াতেও সেখানে যান, সেখানে গেলেও দেখতে পাবেন সেই একই কথা, জান কবজের কথা লেখা আছে। এই রসুলকে মালেকুল মউতের জায়গায়, অর্থাৎ যেটা আজরাইল যেটাকে বলছে, সেই জায়গায় ফেলে দিয়েছে, যেটা 32 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আছে। মালেকুল মউত অর্থাৎ সেজদা সূরার 11 নম্বর আয়াতে আছে যে তোমাদের মৃত্যু দেবে মৃত্যুর ফেরেশতা, যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে, সেটাকে মালেকুল মউত বলছে। কিন্তু এই রসুলানাটাকে মালেকুল মউতের জায়গায় ফেলে দিয়েছে। প্রাণ হচ্ছে একটা জীবন, সেই জীবনের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা যখন শেষ করে দেয় সেটাকে বলা হয় প্রাণহরণ। সেটাকে আরবিতে তাওয়াক্কাত বলা হয়, যেটা 47 নম্বর সূরার 27 নম্বর আয়াতে পড়ে দেখবেন লেখা আছে। তাহলে এই রসুলদেরকে কত বিভিন্ন জায়গার মধ্যে ফেলে দিয়েছে সেটা আমি বলছি। 10 নম্বর সূরা ইউনূসের 21 নম্বর আয়াতে এখানে রুসুলানা লেখা আছে। ওই রুসুলানাকে কি বলছে যে আল্লাহ কোরআনের মধ্যে যেটা বাংলায় লিখেছে সেটাই বলছি আমি, যে নিশ্চয় আমার ফেরেশতারা তোমাদের কূটকৌশল অর্থাৎ ছলচাতুরি লিখে রাখে। অর্থাৎ যেটা কিরামুন কাতিমিনের কাজ, সেই কাজটা রসুলকে দিয়ে করাচ্ছে। এই লাওয়াল হাদিসের আলেমগুলোর কথা বলছি। কিন্তু রসুলানা তো কিরামুন কাতিমিন নয়। রসুলানা কোরআনের মধ্যে অনেক জায়গাতে লেখা আছে, যেমন 10 নম্বর সূরা ইউনূসেরই 103 নম্বর আয়াতেও আছে রসুলানা। 23 নম্বর সূরার 44 নম্বর আয়াতে সেখানে বলছে আমাদের রসুলগণকে। আবার 40 নম্বর সূরার 51 নম্বর আয়াতেও বলছে আমাদের রসুলগণকে। এরপরে আমি আসছি 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতটা। এখানে আরবিতে কি উচ্চারণ করা আছে? রুসুলান, রাজাবরা সিনাপসু লাম দৌজাবলান, রসুলান। এখানে এই আয়াতটাতে 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতটাতে কি বলছে যে কোনো মানুষের এই মর্যাদা নেই যে আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলবে, ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তাহলে এখানে ওহি শব্দের অর্থটা
কোরআনেতে বহু জায়গায় লেখা আছে ওয়াহি যেটাকে বলা হচ্ছে, সেটা আপনারা 6 নম্বর সূরা যেটা আনাম সূরার 112 নম্বর আয়াতে দেখবেন ওয়াহি মানে হচ্ছে উস্কানিমূলক কিংবা চাকচিক্যপূর্ণ কথা। এখানে কোরআনে কি বলছে যে তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ উস্কানিমূলক কুমন্ত্রণা দেয়। তাহলে এখানে চাকচিক্যপূর্ণ উস্কানিমূলকটাকে ওয়াহি বলা হচ্ছে। ওখানে কি লেখা আছে, ইয়া ওয়াপেস ইউ হাই আজের হি ইউহি। তো এই ইউহিটা অনেক জায়গাতেই আছে, সেটা খুঁজলেও দেখতে পাবেন সেখানে ওহি লেখা আছে। তো এই চাকচিক্যপূর্ণ কথাবার্তা বা উস্কানিমূলক কথাবার্তা সেটা লেখা নেই, ওই লেখা আছে। আবার 99 নম্বর আয়াত জিলজাল সূরার 5 নম্বর আয়াতেও লেখা আছে আওহা, আলিফ ওয়া জবর আও, হা ইয়া জবর খাড়া জবর হা, আওহা। সেখানে লেখা আছে, তার মানে হচ্ছে আওহাটা অনেক জায়গাতেই লেখা আছে, সেটা ওহি লেখা আছে, কিন্তু এখানে লিখছে যে আদেশ করলেন। তাহলে যেহেতু তোমরা, সেখানে আল্লাহ বলছে কোরআনের মধ্যে আওহা শব্দের অর্থ, যেহেতু তোমরা তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন বা আদেশ দিয়েছেন। তাহলে এখানে আওহা ওহি একই কথা। কোরআনে অন্য জায়গায় খুঁজলে দেখবেন সেখানে ওহি লেখা আছে, কিন্তু আদেশ আর নির্দেশ এগুলো হচ্ছে এক কথায় ওই। আবার 19 নম্বর সূরা মারিয়ামের 11 নম্বর আয়াতে লেখা আছে ফা আওহা, তার মানে সে ইঙ্গিত করলো বা ইশারা করলো। এখানে 19 নম্বর সূরার 11 নম্বর আয়াতে যেটা আছে মানেটা বলে দিচ্ছি। আল্লাহ বলছেন যে অতঃপর সে মিহরাম হতে বেরিয়ে তার লোকেদের সামনে আসলো এবং ইশারায় বা ইঙ্গিতে তাদেরকে বলল। তাহলে এখানে আওয়াজ শব্দটা উচ্চারণ করা আছে, অর্থাৎ ওই যেটাকে বলছে আওহা মানে যে ওহি, সেটা আপনারা কোরআনে খুলে দেখবেন 10 নম্বর সূরা 53 নম্বর সূরা নাজমের 10 নম্বর আয়াতটা খুলে দেখবেন, সেখানে আওহা লেখা আছে। আওহার মানে হচ্ছে ওহি। সেখানে আল্লাহ কি বলছেন, অতঃপর তিনি তার বান্দার প্রতি যা ওহি করার তা ওহি করলেন। এই আয়াতের মধ্যে এই যেটা 53 নম্বর সূরা নাজম 10 নম্বর আয়াতে সেখানে ফা আওহাও লেখা আছে, ফা আওহাটাও লেখা আছে, আবার শুধু আওহাও লেখা আছে, অর্থাৎ দুটো কি ওই বলছে। এবারে আসছি আমি হিজাব শব্দটা। আমি যে আয়াতগুলো বলছি এগুলো সব 42 নম্বর সূরার 51 নম্বরের আয়াত, অন্য কিছু নয়। এগুলো আপনারা পড়ে দেখবেন, সবগুলো পড়লেই জানতে পারবেন। এখানে হিজাব শব্দটা লেখা আছে। হিজাব মানে পর্দা লিখেছে। এখানে পুরোটাই আমি বলে দিচ্ছি আর একবার, যেটা 42 নম্বর সূরার 51 নম্বর আয়াত, অর্থাৎ সূরা আসুরার 51 নম্বর আয়াতের পুরো টোটালটা আমি আবার বলে দিচ্ছি যে কোনো মানুষের মধ্যে এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলে ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। এখানে হিজাব মানে হচ্ছে পর্দার আড়াল, কিন্তু হিজাব শব্দটা অ্যাকচুয়ালি পর্দার আড়াল হতে পারে না। হিজাব শব্দ হচ্ছে দৃষ্টির অগোচরে, অর্থাৎ দৃষ্টি যেটা মানুষের চক্ষু দৃষ্টির, সেই দৃষ্টির আড়ালটাকে হিজাব বলা হয়। যে কোনো জিনিস হতে পারে সেটা, এটা যে কোনো কাপড়ের পর্দা সেটা নয়। দৃষ্টির আড়ালে যে জিনিসটা চলে যায় সেটাকেই হিজাব বলা হয়, কিন্তু কোনো কাপড়ের বা বস্ত্রের আড়াল এরকম কিছু নয়।
আর যদি বিশ্বাস না হয় তাহলে 38 নম্বর সূরা 38 নম্বর সূরা সাদের 32 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে হিজাব শব্দের অর্থটা কি কাপড়ের না কোনো বস্ত্রের হিজাব, না পর্দার হিজাব, এরকম কিছু নয়। হিজাব মানে দৃষ্টির বাইরে যেটা চলে যায়, যেটা আমাদের চক্ষু দৃষ্টি, সেই দৃষ্টির বাইরে যে জিনিসটা চলে যায় সেটা কি হিজাব বলা হয়। তাহলে এখানে 38 নম্বর সাদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমের মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য দৃষ্টির আড়ালে চলে গেছে, অর্থাৎ চক্ষু দৃষ্টির আড়ালে সূর্য চলে গেছে, অর্থাৎ অস্ত গেছে। অ্যাকচুয়ালি সূর্য তো পৃথিবীতে কোনো সময় ডোবে না। এখানে যদি পশ্চিমবাংলায় ডোবে তখন দেখা যাচ্ছে যে বোম্বে, দিল্লি, সুরাট এই সব জায়গায় ডুববে না। আবার আরব কান্ট্রিতে গেলে, সৌদি আরবে, সেখানে দেখবে তারপরে ডুবছে। এইভাবে সূর্য 24 ঘন্টাই থাকে। আমেরিকায় গেলেও দেখা যাচ্ছে যে সূর্য ডুবছে না। এখানে যদি দিন দুপুর হয় আমেরিকায়, তখন রাত মানে গভীর রাত, সেই গভীর রাতের দুপুর হবে, অর্থাৎ মধ্যবর্তী রাত। আর এখানে যদি সকাল হয় তাহলে আমেরিকায় সন্ধ্যা হবে, আমেরিকায় যদি সন্ধ্যা হয় তাহলে আমাদের এখানে সকাল হবে। তার মানে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি সূর্য কোনো সময় ডুবে না, তবে দৃষ্টির আড়ালে চলে যায়। এই দৃষ্টির আড়ালে চলে যাওয়াটাকে পর্দা বলছে। সেটা 38 নম্বর সূরা সাদের 32 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। তাহলে এই সব আয়াতগুলো যেগুলো আমি পড়লাম 42 নম্বর সূরার 51 নম্বর আয়াতে যেগুলো বিকৃত হয়েছে সেইগুলোকে আমি ভেঙে ভেঙে একটা একটা করে বোঝাচ্ছি। রসুল মানে যেটাকে বলছে দূত, ওহি মানে যে ওহি, আল্লাহর ওহি মানে প্রত্যাদেশ, সেটা ওহি মানেটা প্রত্যাদেশের মানে এগুলোকে, যেটা আদেশ আর প্রত্যাদেশ দুটো আলাদা। নির্দেশ, আদেশ, প্রত্যাদেশ এগুলো হচ্ছে ওহি। তাহলে এবার আপনারা ভেবে দেখুন যে গোটা কোরআনটাকে মাদ্রাসার যে পণ্ডিতরা কীভাবে বিকৃত করেছে। আমি তো শুধু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি, আর এরপরে ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ রাজি থাকে আরও বহু বিষয় নিয়ে আলোচনা করব, এবং পিছনেও করেছি। তো আমার প্রায় 56-57টা ভিডিও হয়ে গেছে। পিছনের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনকে মাদ্রাসার পণ্ডিতরা কীভাবে বিকৃত করেছে। অ্যাকচুয়ালি যেটা ওরা বিকৃত করেছে, সেই বিকৃত অনুযায়ী তারা নিজেরা যখন ওয়াজ করে মেহফিলের মধ্যে, সেই বাংলাতেই তো বোঝায় না। যখন ওয়াজ করার সময় অন্য কোনো ভাষায় বোঝায়, বাংলাতে যখন বোঝায় তখন এই মানেগুলোই বোঝায়, ভুল মানেগুলো। আর মানুষ সেটাকেই শোনে, এই ভুল মানেগুলোকে শোনার পরে কী হয়, সেভাবেই চলে। সেভাবে চললে কী হয়, এখানে ওই জন্য আল্লাহ নবী বলেছে যে, আল্লাহকে বলছে যে আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য করে ফেলে রেখে দিয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী কি আমাদের জন্য সুপারিশ করছে না আমাদের জন্য বদনাম করছে। কোরআনকে পরিত্যাজ্য করেছে, ফেলে রেখে দিয়েছে কিভাবে, সেটা হচ্ছে লাল হাদিসের যেগুলো পণ্ডিত, সে পণ্ডিতগুলো পরিত্যাজ্য করেছে। কিন্তু আল্লাহ তো নিজের রসুলকে বলেছে যে যদি সে একটা অক্ষর বেশি কিংবা কম লেখে তাহলে তার ডান হাত ধরে কণ্ঠশিরা কেটে জাহান্নামে ফেলে দেবো। পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে তাকে সেখান থেকে রক্ষা করে। এরপরও এই মাদ্রাসার যেগুলো পণ্ডিত,
তারা যেভাবে বিকৃত করেছে, তাদের তো ভয় নেই, তাদের শুধু মানে কোরআন বিক্রি করে পেটে আগুন ভরা, যেটা আগের ভিডিওতে বলা হয়েছে, এই কোরআন বিক্রি করে পেটে আগুন ভরছে আর ফ্যামিলিটারও পেটে আগুন ভরাচ্ছে। এগুলো জঘন্য কাজ কারবার। এবারে বাংলায় পড়লে তো আপনি ভুল পড়বেন, সব শিক্ষাটাই আপনার ভুল হয়ে যাবে, চালচলনটাও ভুল হয়ে যাবে। আর যেটা বিধান শরীয়তের, কোরআনের আল্লাহর যেটা বিধান, সেই বিধানগুলোও ভুল হয়ে যাবে। আর যদি আরবিতে পড়েন তাহলে তো মানেগুলো জানতেই পারবেন না। আমি ওই জন্য চেষ্টা করছি যাতে করে সংশোধন হয়ে যায় মানুষ। আর কোরআনের ব্যাখ্যাগুলোকে যেভাবে ভুল লিখেছে, সেই ভুলগুলোকে আপনারা নিজেরা পড়ুন, কারণ যাচাই তো সব জিনিসই করেন। বাজারের মার্কেটের মধ্যে কোনো কিছু জিনিস পারচেজ করতে গেলে আপনারা সবটা সেটাকে যাচাই করেই নেন। কিন্তু যেটা পরকাল অনন্তকাল, সেখানে আল্লাহর সান্নিধ্য হবে, অনন্তকাল জান্নাতে সে বসবাস করবে, সেই তার জারিয়াটা মাধ্যমটা যেটা হচ্ছে আল্লাহর মানে আল্লাহর সুন্নত অর্থাৎ আল্লাহর বিধান। তো এই বিধানগুলোকে ভালো করে বুঝতে হবে আর ভালোভাবে মানতে হবে আর ভালোভাবে লোককে শিক্ষা দিতে হবে। জানারও একটা পরিবেশ তৈরি করা দরকার, আর শিক্ষারও একটা পরিবেশ তৈরি করা দরকার এবং শিক্ষা দেওয়ারও একটা পরিবেশ তৈরি করা দরকার। কিন্তু এই পরিবেশের মধ্যে কেউ যদি না আসে, ব্রেনের দৃষ্টির যে আমাদের ভিতরে তিনটে যে চোখ আছে, তিনে নেত্র, সে অন্তর্দৃষ্টির চোখটাকে তালা বন্ধ করে রেখে দিয়ে আর মাদ্রাসার ওই পণ্ডিতদের কথা শুনে যদি সেইভাবে কাজ করে এবং কাজ করায় লোককে, তাহলে কী হবে, সেই যারা শেখাচ্ছে তারা তো জাহান্নামে যাবেই। আলেমদের জন্য লেখা আছে, মাদ্রাসার যে পণ্ডিত তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি। এটা আমি পিছনের ভিডিওতে বলেছি, পরে আবার প্রয়োজন হলে বলতে হবে। আর তার সঙ্গেও যারা শুনছে এবং মানছে এবং তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে মদত যোগাচ্ছে, তারাও কিন্তু ওই জাহান্নামের কঠিন শাস্তি জায়গায় চলে যাবে। অতএব যেটুকু আল্লাহ আমাদের আয় দিয়েছে, এইটুকু আল্লাহ বলছে যে বুঝে নেওয়ার জন্য যথেষ্ট আয় দেওয়া হয়েছে। তারপরে যদি না কেউ বুঝতে চেষ্টা করে বা বোঝার পরিবেশের মধ্যে না আসে, তার জন্য সে নিজে দায়ী। আল্লাহ কোনো ক্ষতিও হবে না, কোনো নোকসানও হবে না। এই ধরনের ভিডিও বানাতে গেলে, যে ভিডিওটা আমি এখন বলছি রসুলের কথাটা, এই ভিডিওটা বানাতে গেলে সত্যি কথা বলতে কি, আল্লাহ বলছে সমস্ত পৃথিবীর পানিকে যদি কালি করা হয় আর গাছকে যদি কলম করা হয়, তারপর যদি তার 7 গুণ করা হয়, তবুও শেষ হবে না। তো এগুলো শেষ হয় না, কোনো দিনই শেষ হয় না। তো এগুলো রসুলের বিষয়টাও শেষ হচ্ছে না, কিন্তু আমাকে শেষ করতে বাধ্য হতে হচ্ছে, কারণ আপনাদের শুনতেও বিরক্ত লাগবে, বোর হয়ে যাবেন, আপনারা ক্লান্ত হয়ে যাবেন, বিরক্ত হয়ে যাবেন। ওই জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে সুমতি দিক আর আল্লাহর নির্দেশিত সৎ পথে চলুক। আল্লাহ হাফিজ।